চলে এসেছি আজ তোমাদের মাঝে কিউবের একদম ক্রান্তিকারী জাদুই ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে তোমরা এক্সাম হলে দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে না কিউব সলভ করবে। চলো আজ প্রপার বেসিকটা দেখে নেবো, তবে পুরোটা ক্লাস কিন্তু তোমরা মনোযোগের সঙ্গে দেখবে এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবো অবশ্যই এটি পেয়ে আসা কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তা চলো আজকে আমরা প্রথম থেকে একদম বেসিক সহকারে দেখবো যে আমরা কিউব কিভাবে বের করতে হয়। যেমন ধরো তোমাদের যদি বলা হয় যে একের কিউব কত বলবে তাহলে 1, 2 এর কিউব কত বলবে তাহলে চলে আসবে কত আমাদের 8। এইভাবে ম্যাক্সিমাম সবাই 10 এর কিউব পর্যন্ত আশা করি সবাই মুখস্থ বিদ্যা রয়েছে যে 10 এর কিউব চলে আসবে কত আমাদের, স্যার 10 এর কিউব তো আমাদের 1000 চলে আসবে। তাহলে দেখো এবার এ প্রশ্ন তাড়াতাড়ি কিভাবে বের করবে, তাই না? লজিকটা কি আছে, ধরো তোমাদের বলে দিল যে 12 কিউব কত হবে, 12 কিউব কত। দেখো একদম ছোট ছোট সংখ্যা থেকে স্টার্ট করছি যাতে করে তোমাদের পুরো ব্রেনে সেভ হয়ে যায় আজ। চলো দেখো 12 কিউব কিভাবে করবে। দেখো অলরেডি কিন্তু স্কোয়ার মানে বর্গ কিভাবে বের করতে হয় তার কিন্তু ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই বলবো কিন্তু যাও দেখে আসো, তাহলে যে কোনো সংখ্যার তোমাদের বর্গ বের করতে দিক না কেন তোমরা বাবা অনায়াসে সলভ করে আসবে। দেখো এটা কি বলেছে, কিউবের বেলায় কি করবে, এদের দুজনকে না প্রথমত সেপারেট করে দাও। সেপারেট করে দিলাম, সেপারেট করার পর এবার কি করবে যে 2 এর এখানে কিউব আছে, 2 এর কিউব কত হয় বলে স্যার 2 এর কিউব তো আমাদের 8 হয়। এই কারণে সবাইকে বলবো যে 1 থেকে কমসে কম 10 পর্যন্ত কিউব কিন্তু তোমাদের মুখস্থ রেখে দিতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে মিনিমাম তোমাদের এইটুকু মুখস্থ বিদ্যা রাখতেই হবে। বাকি তো আমি রয়েছি না যে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কত ফাস্ট তোমরা সলভ করতে পারো। দেখো তাহলে কি করবে, 2 এর কিউব কত হয় 8, ব্যাস 8 লেখো। 8 লিখলে এবার কি করবে তোমরা না সবসময় এখানে 3 ডিজিটে রাখবে, কারণ 8 তো আমাদের 1 ডিজিট চলে এসেছে, তাহলে 1 ডিজিট চলে আসে তাহলে আগে দুটো জিরো বসিয়ে দাও, তবে দেখো এখানে আমাদের 3 ডিজিট পূর্ণ হয়ে গেছে। এই কারণে সবসময় তোমরা কি করবে 3 ডিজিটেই রাখবে, বোঝা গেছে? এবার কি করবে, এই 1-এরও তোমরা কিউব করে দাও, 1-এর কিউব চলে আসবে কত বলবে স্যার 1 চলে আসবে, চলে এসছে। এবার এই সবাইকে গুণ করো, যে 1-এর সাথে 2 গুণ করবে, তার সাথে এই যে 3 গুণ করবে। মানে দেখো স্কোয়ারের সময় কি বলেছিলাম 2 গুণ করতে এক্সট্রা, তাহলে কিউবের সময় কত গুণ করবে 3 গুণ করবে। তার মানে কি 1 গুণ 2 তার সাথে 3 গুণ করে দাও, ব্যাস কত এসছে এখানে বলবে স্যার 6 এসছে 6। এবার এই যে 6 তোমাদের এখানে অরিজিনাল সংখ্যা কত ছিল 12-এর সাথে তাহলে 6 গুণ করে দেবে, এই 6টা চলে আসবে কত 72 চলে এসেছে। এবার এখানে একটা সংখ্যা ছেড়ে দাগ টেনেছো না, তাহলে এখানেও একটা সংখ্যা ছেড়ে না 72 বসিয়ে দাও, ব্যাস এবার এদেরকে অ্যাড করো 1728, ব্যাস সিম্পলি চলে এসেছে আমাদের 1728, বোঝা গেছে? সাপোজ ধরো যদি তোমাদের বলে দেয় যে 13-র ঘন কত হবে, তাহলে কিভাবে বের করবে? 13-র ঘন কিভাবে বের করবে স্যার, তাহলে আমি এদেরকে আগে সেপারেট করব। তাহলে এখানে 3-এর কিউব পেয়ে যাবো কত 27, তাহলে 27 লিখবো। আমাদের বলেছি কি সবসময় 3 ডিজিটে রাখবে, তাহলে এখানে আমাদের আগে একটা জিরো বসাতে হবে, তবেই না আমাদের এইটুকু 3 ডিজিট পূর্ণ হয়ে যাবে। এবার আগে এই যে 1 রয়েছে 1-এরও কিউব করে দাও, বলবে 1-এর কিউব তো আমাদের 1ই হয়। তাহলে এবার কি করবে, সবাইকে গুণ করবে, 1-এর সাথে 3 গুণ করো, তাহলে 3ই হবে। 3-এর সাথে এই 3 গুণ করবা, মানে 1 গুণ এই 3 গুণ এই যে এবার কিউবের 3টা। স্কোয়ারের সময় বলা হয়েছিল না 2 গুণ করতে, আর কিউবের সাথে কত গুণ করবো আমরা 3 গুণ করবো, ব্যাস গুণ করবো 3 3 9, 9 9, তাহলে গুণ করে কত পেয়েছি 9 পেয়েছি। এবার অরিজিনাল সংখ্যাটা এখানে কত ছিল আমাদের 13, তাহলে এবার কি করবে 9-এর সাথে ওই 13-কে গুণ করে দাও, তাহলে কত চলে আসবে দেখো 3 9 27, 7 হাতে 2, 9 9 আর 2 11, মানে 117 পেয়ে গেছো। তাহলে এবার এই 117 কি করে এখানে এক ঘর ছেড়ে, দেখো এখানে এক ঘর ছেড়ে আমি আলাদা করেছি না, তাহলে এখানেও এক ঘর ছেড়ে লিখে দাও 117 117, ব্যাস এবার এদেরকে অ্যাড করো, অ্যাড করে কত চলে আসবে এখানে 7 9 1 2, তাহলে এই দেখো পেয়ে গেছি কত আমরা 13-র কিউব পেয়ে গেছি আমরা 2197, বোঝা গেছে? চলো এবার আমরা তাহলে আরো কয়েকটা এক্সাম্পল দেখে নেব। ধরো তোমাদের বলে দিল যে 31-এর কিউব বের করো। 31-এর কিউব কিভাবে বের করবে, যে স্যার 31-এর কিউব এত বড় কিউব আসবে, সমস্ত কিউব তোমাদেরকে আজ শিখিয়ে দেওয়া হবে, বোঝা গেছে? পুরোটা মনোযোগ সহকারে দেখো, আজ যে না মজা এসে যাবে, কারণ একদম কিউব যে এতটা শর্ট ট্রিক্স হতে পারে আজ প্রপার তোমরা বুঝে যাবে। যে দেখো কি করবো, তাহলে এবার পুরো ফোকাস এদিকে রাখো, যে 31-এর কিউব কি করবে, এদেরকে আগে সেপারেট করে দাও, সেপারেট করে দিলাম। তাহলে এবার বলো যে 1-এর কিউব কত হয়, বলবে স্যার 1-এর কিউব তো আমাদের 1 হয়, তাহলে সবসময় বলেছি কত ডিজিটে পূর্ণ করতে, সবসময় 3 ডিজিট রাখবে, তাহলে দুটো জিরো বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো তো এখানে। এইবার 3-এর কিউব করবে, 3-এর কিউব চলে আসবে কত 27, ব্যাস এখানে 27 লেখো,
লিখলে এবার এদেরকে গুণ করো, যে 3-এর সাথে 1 গুণ করো, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 হয়েছে, তাহলে এই 3-এর সাথে কি করবে 3 গুণ করবে, তাহলে চলে যাবে কত 9, তাহলে 9 হয়েছে গুণফল। তাহলে এবার এই যে অরিজিনাল সংখ্যা ছিল কত আমাদের 31, এই অরিজিনাল সংখ্যার সাথে 9কে গুণ করে দাও, 9 অক্ষে 9, 3 9 27, ব্যাস 279 চলেছে। এবার এখানে এক ঘর ছেড়ে না এই 279 বসিয়ে এদেরকে অ্যাড করে দাও, ব্যাস সিম্পল। তাহলে এখানে 1 চলে আসবে, 9 7 9 2, এই 9 পেয়ে গেছি কত আমরা 31-এর কিউব। লাগলো মজা? লাগলো? এ তো এবার ইজি। তাহলে অবশ্যই কিন্তু সবাই একটা পেয়াসা কমেন্ট লাইক অবশ্যই কিন্তু করে দেবে। দেখো যদি সাপোজ তোমাদের এরকম থাকে, বলে দিল যে 18-র কিউব বের করো, 18-র কিউব, তাহলে কিভাবে বের করবে? 18-র কিউব বলেছে, তার মানে এখানে কি করবে, এদেরকে আবার প্রথমত সেপারেট করো। তাহলে এবার বলো 8-এর কিউব চলে আসবে কত আমাদের, 8-এর কিউব চলে আসবে আমাদের 512। এতে দেখো 3 ডিজিট রয়েছেই, তাহলে 0 বসানোর প্রয়োজন নেই। দেখো এখানে তো আমাদের 3 ডিজিট রয়েছে, তাহলে 0 আর বসাবে না। তাহলে এবার এখানে আগের সংখ্যা রয়েছে 1, তাহলে এবার 1-এরও কিউব করে দাও, চলে আসবে কত আমাদের 1-এর কিউব, 1ই চলে আসবে। তাহলে এবার বলো, এবার এদের সবাইকে গুণ করো, যে 1 আর 8 গুণ করো, 8 অক্ষে 8 হবে, 8-এর সাথে কি করবে 3 গুণ করে দেবে, তাহলে চলে আসবে 3 8 24। তাহলে এবার এই 24-এর সাথে অরিজিনাল যে সংখ্যা ছিল কত আমাদের 18, তাহলে 18 গুণ করে দাও, ব্যাস গুণ করে দাও। চলো সিম্পলি দেখো, গুণও তোমাদের ফার্স্ট থাকতে হবে, তাই না? দেখো কিভাবে গুণ করবে, প্রথমে সোজা গুণ করে দেবে, যে 4 8 32, 2 হাতে আমাদের 3 চলে আসবে, 8 2 16, 8 4 20, 8 3 23, 3 হাতে আমাদের 2 চলে আসবে, 2 অক্ষে 2, 2 আর 2 চলে আসবে 4, মানে 432। এবার এই 432-এ কি করবে, এখানে এক ঘর ছেড়ে বসিয়ে দাও, যে 4 3 2, এবার এদেরকে অ্যাড করো, যে 2 3, তারপরে চলে আসবে এখানে আমাদের এখানে 8 5, এই নাও 5832 পেয়ে যাবো কার আমরা 18-র কিউব পেয়ে যাবো 5832, ব্যাস কারেক্ট অ্যান্সার। লাগলো? এবার মজা পেলে তো সবাই? তা চলো দেখো, যদি প্রশ্ন আমাদের এরকম থাকতো, দেখো ম্যাক্সিমাম তো সমস্ত এক্সামে দেখবা কিন্তু ছোট ছোট প্রশ্নই কিন্তু ম্যাক্সিমাম আমাদের আসে ক্যালকুলেটিভ করার সময়, তাই না? কিন্তু দেখো যদি বড় প্রশ্ন আসে, যেমন বলে দিলাম তোমাদের বলে দিলাম যে 26-এর কিউব কত হবে, কিংবা ধরো 26-এর কিউবটাই বের করো। দেখো 26-এর কিউব কিভাবে বের করবে, তাই না? অবশ্যই তাহলে 26-এর কিউব বের করতে পারবে। তাহলে এটা কিন্তু সবাই এটাকে সলভ করে কমেন্টে জানাবে যে 26-এর কিউব তোমাদের কত আসছে। বোঝা গেছে? দেখো এবার আমি বলতে চাইছি, যদি আমাদের সংখ্যা আরো বড় থাকে, যেমন ধরো 102, বলে দিলাম যে 102-এর কিউব বের করো, সমস্ত সংখ্যার কিউব তোমরা আরামসে সলভ করতে পারবে। দেখো যদি 102 বলে, তাহলে কিভাবে করবে, তাহলে এদেরকেও না তুমি এবার সেপারেট করে দাও, 10 একদিক রাখো, 2 আর একদিক রাখো। তাহলে এবার দেখো 2-এর কিউব কত হয়, বলবে স্যার 8 হয়, তাহলে সবসময় কি করবে 3 ডিজিটে, তাহলে এখানে 0 বসাও, এখানেও 0 বসিয়ে দাও, ব্যাস 3 ডিজিট পূর্ণ হয়েছে। তাহলে এবার এখানে 10-এর কিউব করো, 10-এর কিউব কত হয়, বলবে স্যার আমাদের 1000 হয়, ব্যাস 1000 এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে। তাহলে এবার সঙ্গে গুণ করো, 10-এর সাথে 2 গুণ করো, 10 2 20, 20-র সাথে 3 গুণ করে দাও, 3 20 60, তাহলে অরিজিনাল সংখ্যা ছিল কত আমাদের 102, এর সাথে 60 গুণ করে দাও, ব্যাস সিম্পল। তাহলে চলে আসবে কত আমাদের 6 2 12, আর এখানে 6 কে 6, ব্যাস এত চলে এসছে 6120। এবার এই 6120, দেখো এখানে একটা সংখ্যা বাদ দিয়ে আমি সেপারেট করেছিলাম, তাহলে এখানেও একটা সংখ্যা বাদ দিয়ে 6120 বসিয়ে দাও, যে 0 2 1 6, ব্যাস এবার না এদেরকে অ্যাড করো, যে এখানে 8 0 2 1 6 0 1, ব্যাস এই নাও পেয়ে গেছো তোমরা কি 102-এর কিউব। দেখো তো ক সেকেন্ড লাগবে সলভ করতে, বলো এবার ক সেকেন্ড লাগবে সলভ করতে, বোঝা গেছে? একটু প্রবলেম, চলো অসুবিধা নেই। চলো আমি আরো একটা ধরো প্রশ্ন দিচ্ছি, বলে দিলাম যে 103, না 102-এরই পরের সংখ্যা নিয়ে নিলাম 103, একদম। দেখো বলা হলো যে 103-এর কিউব কত হবে, কিভাবে বের করবে যে 103-এর কিউব? দেখো তাহলে কি করবে, এখানে 3-এর কিউব, এদেরকে আগে সেপারেট করো, যে তাহলে এখানে 3-এর কিউব পেয়ে যাবে 27, 27 আমাদের 2 ডিজিট রয়েছে, রাখতে হবে কত 3 ডিজিট, তাহলে এখানে 0 আগে বসিয়ে দাও, 0 বসিয়ে দিলে। এবার 10 রয়েছে আগে, এই 10-এরও কি করবে কিউব করবে, 10-এর কিউব কত হবে আমাদের, বলবে স্যার 10-এর কিউব তো আমাদের 1000 হবে, ব্যাস 1000 বসিয়ে দাও। তাহলে এবার এদেরকে গুণ করো, 10-এর সাথে 3 গুণ করে চলে আসে কত আমাদের 30, 30-এর সাথে এবার 3 গুণ করো, এই যে 3 চলে কত আমাদের 90, ব্যাস 90 চলে এসে। অরিজিনাল সংখ্যা কত আমাদের, অরিজিনাল সংখ্যা হচ্ছে আমাদের 103, তাহলে 103-এর সাথে 90-কে গুণ করে দাও, 3 9 27, আর 9-কে 9, ব্যাস বসিয়ে দাও, এত চলে এসে কত 9270, এখানে বসিয়ে দাও এক ঘর ছেড়ে, যে 0 7 2 9, এবার এদেরকে অ্যাড করো, এই নাও 7 2
আবার 7 2 9 1, এই নাও চলে এসছে তোমাদের কি 103 কিউব। এবার ক্লিয়ার হয়েছে? দেখো যে কোনো সংখ্যা মর্জি তোমরা মন মর্জি সংখ্যা বসাও আর কিউব অনায়াসে বের করো। তাহলে এবার বলো তোমাদের কেমন লাগছে যে আজকের কিউবটা, বলো এবার কেমন লাগছে তোমাদের আজকের কি ক্লাসটা? দেখো আচ্ছা এখানে জিরো বসবে, এখানে জিরোটা মিস্টেক হয়েছে, জিরোটা বসিয়ে নাও, যে এখানে আমাদের জিরো, তো এখানে জিরো চলে আসবে, 1 চলে আসবে, তাই না? কারেক্ট, ঠিক। চলো তাহলে এটা চলে এসছে আমাদের তাহলে 103 কিউব। বোঝা গেছে? যে কোনো সংখ্যা দিক তোমরা আশা করি আজকের পর থেকে অনায়াসে সলভ করতে পারবে। যেমন ধরো যদি তোমাদের বলে দিল যে এই নাও যে 22 কিউব বের করো, 22 কিউব বের করো। আচ্ছা 22 না দিয়ে তোমাদের দিয়ে দিল ধরো 32। আচ্ছা চলো আগে 22 দিয়েছি, 22 নি, মানে বলতে চাইছি যে কোনো সংখ্যা নেবে তার কিউব আরামসে সলভ করবে। বোঝা গেছে? তাহলে 22 কিউব কত করবে, এদেরকে সেপারেট করবে, করে 2 কিউব কত হবে 8। তাহলে এই নাও 3 ডিজিটে লেখো, 3 ডিজিটে লেখো। তাহলে এবার আবার এখানে 2 কিউব কত হবে 8, ব্যাস একে ডাইরেক্ট 8ই বসিয়ে দেবে। বোঝা গেছে কি কনসেপ্ট বলতে চেয়েছি? তাহলে এবার দেখো গুণ করো, 2 2 2 4 3 4 12। তাহলে এবার অরিজিনাল সংখ্যা কত আমাদের 22, 22 সাথে না তোমরা 12কে গুণ করে দাও, তাহলে 2 2 4 চলে আসবে। আমাদের হাতে থাকছে কত, আমাদের কিছুই নয়, তাই না? তাহলে 2 2 4, আমরা 2 2 12 2 24, 24 4 হাতে 2, আবার 12 2 24, 24 আর 2 চলে আসবে কত আমাদের 26, মানে 264। ব্যাস এখানে 264 বসিয়ে দাও, 2 6 4। এবার এদেরকে অ্যাড করে দাও, তাহলে 8 4 6 8 আর 2 10, ব্যাস এই নাও পেয়ে গেছো কত 22 কিউব চলে আসছে আমাদের এটা। এবার ক্লিয়ার সবার? প্রপার ক্লিয়ার হয়েছে? তাহলে বলো এবারে এই টাইপের প্রশ্ন যদি তোমাদের কোনো এক্সামে আসে তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। দেখো প্রশ্ন দেখো কিরকম টাইপের তোমাদের প্রশ্ন এক্সামে আসে। যদি দেখো যে এই টাইপের প্রশ্ন এসেছে, আর এই প্রশ্নটাই কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। দেখো এখানে বলেছে কি যে আমাদের 997 কিউব করতে, যখন এত বড় সংখ্যা আসবে তখন কিন্তু তোমরা ওকে সেপারেট করে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই না? অনেকটা টাইম যদি লেগে যায় তাহলে তোমরা কি করবে? দ্বিতীয় শর্ট টেকনিক অ্যাপ্লাই করো না। যে কিউব যখন বলবে যদি আমাদের 9 কোনো পাহাড় থাকে তাহলে আমরা কি করব, কিউবের বেলায় 9কে কাউন্টিং করব না, 9কে আমরা ক্যান্সেল আউট করে দেবো। বোঝা গেছে? আর তোমার যদি মনে চাই যে স্যার আমি 9কে কাউন্টিং করব, করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু করো না, না করলে সুবিধা তাড়াতাড়ি হবে। তাহলে আমরা যদি এখানে 9কে যদি ক্যান্সেল আউট করে দিই, থাকছে কত আমাদের এখানে 7 যদি থাকে তাহলে কি করবে, 7 কিউব পড়বে। বলবে স্যার 7 কিউব পেয়ে যাবো কত, আমরা 7 কিউব পেয়ে যাবো কত, তাহলে আমরা এখানে 343, ব্যাস 343 করে দাও, 343 করো। দেখো এবার তোমরা যদি বলো যে আমরা এখানে 9কে স্যার কাউন্টিং করব, করতে পারো, তাহলে কি করবে, পুরোটা যোগ করে নাও। 9 আর 9 কত চলে আসছে আমাদের 18, 18 সাথে 7 যোগ করো, কত চলে আসবে 25, 25কে 25 চলে এসছে না, 25 যদি আসে এদেরকে আবার যোগ করো, চলে আসবে কত 7। দেখো সেই 7ই চলে এসছে, আসলো 7। তাহলে এখানে কি করছি, সবারই ডিজিটাল সাম আমরা ইউজ করলাম। আর ডিজিটাল সাম ইউজ করে না ম্যাথ করার মজাটাই ঠিক অন্যরকম, তোমরাও আজকের পর থেকে শিখে যাবে আশা করি। তাহলে এখানে সবারই ডিজিটাল সাম কত পেয়েছি, আমরা 7 পেয়েছি। তাহলে এখানে 7 কিউব করেছি কত আমাদের 343। তাহলে এখানে এই সংখ্যার সাথে আমরা যে অপারেশনটা করেছি না, এখানেও তাহলে সেম অপারেশন তোমরা করবে। তাই চলো এখানে করো, যে 3 যোগ 4 যোগ 3 চলে আসবে কত আমাদের 10, 10 যদি এদিকে আবার যোগ করে দাও চলে আসবে কত, তাহলে আমাদের 1। তাহলে আমাদের দেখো কত পেয়েছি, আমরা 1 পেয়ে গেছি, তাই না? তাহলে এবার এই যে 4টে যে অপশান রয়েছে না, এই 4টে অপশানের মধ্যে দেখবে যে কোন অপশানটায় তোমাদের ডিজিটাল সাম 1 আসে। চলো দেখা যাক 1 কোনটা আসে। তাহলে দেখো 9 9 এসছে, 9 9 আসলে তাহলে কি করবে, ক্যান্সেল আউট করে দাও সাথে সাথে। তাহলে দেখো 9 9 ক্যান্সেল আউট করো, 9 ক্যান্সেল আউট করে দাও। তাহলে এই দেখো 6 আর 3 9 হয়, ক্যান্সেল আউট করে দাও। 7 আর 2 9 হয়, ক্যান্সেল আউট করে দাও, থাকছে কত 1। তার মানে দেখো এটাতে আমরা 1 পেয়েছি। তাহলে এটা তো দেখো না, 9 9 কাটো, 9 কাটো, 6 আর 3 9, 8 আর 1 9, 2 পড়ে থাকলো, এখানে আমরা 2 পেয়েছি। এবার এটা দেখো যে 9 কাটো, 6 আর 3 9, 8 আর 1 9, 2 আর 1 যোগ করলে 3, তাহলে এখানে 3 পেয়ে যাবে। এখানে 9 কাটো, 3 আর 6 9, 8 আর 1 9, এখানেও দেখো 3 পেয়ে গেছো, পেয়ে গেছি 3। তাহলে আমাদের দরকার কি 1। তাহলে 1 কোথায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অপশান এ। ব্যাস অপশান এ তাহলে চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার।
বোঝা গেছে যে এত বড় মানে এই টাইপের যদি প্রশ্ন আসে তো কিভাবে সলভ করবে, ডিজিটাল সাম ইউজ করো না। বোঝা গেছে। হ্যাঁ, এমন আবার হতে পারে যে এখানে এখানে আমাদের একটা অপশন এতে এসছে, দেখলো অন্য কোনো অপশনও আবার এক থাকতে পারে, তার মানে দেখলো ডিজিটাল সাম আমাদের 1 2 জায়গায় চলে এসছে। তাহলে কিভাবে সলভ করবে, হতে পারে কিনা এক্সামে অন্য কোনো প্রশ্ন হতে পারে অবশ্যই। তাহলে কিভাবে সলভ করবে, দেখো তোমাদের সাপোজ এখানে একটা এক এসছে, দেখা হলো আরো একটা এক চলে এসছে কোথাও, তাই না, আসতে তো পারে অবশ্যই। তাহলে কিভাবে সলভ করবে, দেখো তাহলে কিভাবে সলভ করবে, সেক্ষেত্রে তোমরা কি করবে, রিমাইন্ডার থ্রাম মানে ভাগশেষের রুলস অ্যাপ্লাই করবে। তার মানে ভাগশেষের রুলস বলতে কিভাবে অ্যাপ্লাই করবো, যেমন ধরো আমরা কি করবো, এখানে লাস্ট 2 ডিজিট আনবো। লাস্ট 2 ডিজিট যদি আমাদের আনতে হয় তাহলে এই সংখ্যাটিকে আমরা কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। দেখো তো যে কোনো সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা ভাগশেষ মানে 2 ডিজিট পেয়ে যাব। লাস্ট 2 ডিজিট দরকার আমাদের, তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। ব্যাস, এটাই একদম মাথায় রেখে দাও। যদি আমাদের লাস্ট 2 ডিজিট বের করতে হয় তাহলে আমরা ওই সংখ্যাটাকে কি করব, 100 দিয়ে ডিভাইড দেবো, তাহলে আমরা লাস্ট 2 ডিজিট পেয়ে যাব। তাহলে আমরা যদি একে যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে লাস্ট 2 ডিজিট কত পেয়ে যাব, বলবে স্যার আমরা যদি 997 কে 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে লাস্ট 2 ডিজিট পেয়ে যাব আমরা 97, 97 পেয়ে যাব। তাহলে এবার বলো এই যে 97 এটা তোমাদের 100 থেকে কতটা কম আছে, কিংবা বেশি থাকতেই পারে, কিন্তু এখানে বলো কম তো রয়েছে, তাহলে এখানে কতটা কম আছে, বলবে স্যার 100 থেকে আমাদের 3 কম আছে। তা 3 যদি কম থাকে তাহলে এবার এই 3 এর কি করবে, তোমরা কিউব করবে। 3 এর কিউব কত চলে আসবে আমাদের, বলবে স্যার -27 চলে আসবে। বোঝা গেছে, 3 কম আছে, তাহলে -3 এর কিউব কত চলে আসবে, -27। তাহলে -27 যদি চলে আসে, এটা বলো এবার 100 থেকে কি করবে, -27 কে তুমি বাদ দিয়ে দাও। তার মানে 100 থেকে যদি আমি 27 কে বাদ দিয়ে দিই চলে আসবে কত আমাদের 73। তাহলে বলো লাস্ট 2 ডিজিট আমরা এখানে কত পেয়ে গেছি, বলবে 73 পেয়েছি। তাহলে 73 দেখো 93 আছে, 93 আছে, তাহলে এ তো কাটাই গেল, এটাও 93, এও ক্যান্সেল আউট, এ দেখো 83, এও ক্যান্সেল আউট, এই দেখো 73। তাহলে অপশন এ দেখো আমাদের চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এবার যে ডিজিটাল সাম যদি 1 চলে আসে তাহলে কি প্রশ্ন ছেড়ে আসবে না, তখন কি করবে, এই যে তোমাদের রুলসটা বলা হলো এই রুলসে ইউজ করবে, দেখবে তাড়াতাড়ি তোমাদের সলিউশনটা চলে আসবে। বোঝা গেছো, এমন করতে যেও না যে এখানে 90 তোমাদের 997 এর কিউব বলেছে, তোমরা সবাই 997 কে সমানে গুণ করতে বসে গেলে, তাহলে তো এক্সামই শেষ, গুণ দেখালো শেষ হবে না তোমার করা, তাই না। তা যাই হোক, তোমরা বলো এবার তোমাদের কেমন লেগেছে, আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই কিন্তু একটা পেয়ার অফ কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই সবাইকে করে দেবে, যাতে সবাই না এই ধরনের নিউ ট্রিক্স শিখে নিতে পারে এবং এক্সামে তাড়াতাড়ি যেন ম্যাথ সলভ করতে পারে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।